হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে আসার জন্য চেষ্টা করতেছেন এবং রোমানিয়া এর মধ্যে লিস্টে রয়েছে। সো রোমানিয়াকে কেন্দ্র করে আমি একটি তথ্য আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তো আজ ২০২৪ এবং আগস্ট মাস। ইতিমধ্যে আপনারা জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং উইদাউট ল্যান্ড বর্ডার ছাড়া তারা সমস্ত কিছু পর্যাগমন চলছে এবং এই বছরের শেষের দিকেও ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো রোমানিয়াতে আসার জন্য সবচেয়ে বেস্ট সময় এবং সবচেয়ে উত্তম সময় এখন। যদি যদি কেউ ইউরোপে কেউ আসতে চায় তাহলে সবচেয়ে উপযুক্ত একটি দেশ হচ্ছে রোমানিয়া। এবং কেন এই রোমানিয়াতে আসার সবচেয়ে সহজ উপায় এবং সহজ মাধ্যম তা আমি আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইতিমধ্যে আমি কিছু কথা বলেছিলাম যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই দেশে ওয়ার্ক পারমিট এই কারণে ইস্যু হয় কারণ এই দেশ হচ্ছে অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায় কিছুটা গরিব এবং এখনও বর্তমানে যেমন গত মাসেও এর বেসিক স্যালারি ৭৩৪ ইউরোর মধ্যে অন্তর্ভুক্ত করেছে। যে কথাটা আমি আপনাদেরকে সরাসরি বলতে চাচ্ছিলাম, আর সেটা হচ্ছে রোমানিয়াতে আসার সবচেয়ে উত্তম সময়। কারণ এখনও ফুল সেনজেন হয় না এবং এই মুহূর্তেও রোমানিয়া এবং বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট উইথড্র হচ্ছে। তবে বুলগেরিয়ার তুলনায় রোমানিয়াতে সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে। এর কারণ অবশ্যই আপনারা জানেন, কারণ রোমানিয়া হচ্ছে বিশাল বড় একটি দেশ এবং এর জনসংখ্যাও 20 মিলিয়ন পিপল। বিশাল বড় দেশ। সত্য কথা, আমি এখন আছি বর্তমানে এই রোমানিয়ায় এক শহরে থেকে আরেক শহরে যেতে হলে ১৬ ঘন্টা, ১৫ ঘন্টা, ১৮ ঘন্টা, ৮ ঘন্টা, ৯ ঘন্টার মতো সময় লাগে ট্রেনে যাইতে। তো তাহলে বুঝতে পারতেছেন তাহলে রোমানিয়া কত বড় একটি দেশ। তাছাড়া এই রোমানিয়া প্রায় 60% এদেশের লোকাল লোকেরা অন্য দেশে যায় কাজ করে। তবে হ্যাঁ, এটা বলতে পারি এদেশে ওই শ্রমিকের মূল্যর তুলনায় তারা ৩ গুণ ওখানে বেতন পায়। যদি কেউ এখানে কাজ করে হয়তো বা ৫,০০০ বেতন পাবে। কিন্তু কেউ যদি সেন্ট্রাল ইউরোপে কাজ করে হতে পারে ওখানে ৩ থেকে ৪,০০০ ইউরো বেতন পাবে। ৪,০০০ ইউরো হলে এই রোমানিয়াতে প্রায় ২০,০০০ যেটা কাজ করতেছে এখন বর্তমানে যারা লোকাল লোক আছে বেশি ম্যাক্সিমামই লোকই তারা সেন্ট্রাল ইউরোপে যা কাজ করে জার্মানি, ইটালি, ফ্রান্স, বেলজিয়ামে যা কাজ করে। তো এছাড়া আমি আরও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। কারণ হচ্ছে যে অনেকে চিন্তা ভাবনা করতেছে যে ভাই রোমানিয়াতে ওয়ার্ক পারমিট উঠে না। রোমানিয়াতে ওয়ার্ক পারমিট উঠতে অনেকটা সময় লাগে। এছাড়া যখন ওয়ার্ক পারমিট উঠেও ভিসা ওর ইস্যু হয় না। ভিসা ইস্যু হারের সংখ্যা খুবই কম, রিজেক্ট হচ্ছে। আরে ভাই এখন তো এটা দরিদ্র কান্ট্রি হিসেবে তারা ওয়ার্ক পারমিট উইথড্র করতেছে। আপনারা দেখেন হাজারবার যদি চেষ্টা করেন যে একটা উন্নত দেশে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য, আর সেগুলো হচ্ছে মনে করেন ইটালি, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড এইসব দেশে কি কখনো একটা ওয়ার্ক পারমিট পাইছেন? কেউ কি কেউ কি পাইছেনি আপনার হাতের কাছে কেউ একটা ওয়ার্ক পারমিট পাইছে এইসব দেশে থেকে? কখনো পাবে না। কারণ হচ্ছে কি তারা দরিদ্র দেশগুলা থেকে ওয়ার্ক পারমিট দিয়ে আনার পরে তারা পক্ষান্তর করে। তারা ইউরোপিয়ান ইউনিয়নে এই সিচুয়েশনগুলো জানে। হতে পারে তারা এখানে আসে, এখানে আসার পরে ২ বছর থাকবে বা ১ বছর থাকার পরে তারা চলে যাগা। কেউ আছে ৫ বছর থাকে, ৫ বছর থাকার পরে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে তারা অন্য দেশে পক্ষান্তর হয়। তো এই জিনিসটা আসলে বাস্তব। যদি কেউ ধৈর্য ধরে অবশ্যই তারা আসতে পারবে। কিন্তু ধৈর্য ছাড়া এখানে কোনো কিছু করার নাই। আর ইউরোপের একটি ওয়ার্ক পারমিট বা ভিসা পাওয়া মানে অনেকটা ধৈর্যশীল ধরা। আমি জীবনে বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি দীর্ঘ অনেকদিন অপেক্ষা করতেছিলাম, অনেক জায়গায় ট্রাই করছিলাম। কিন্তু সর্বশেষে এই অবহেলিত দেশটার মধ্যে আমি এখন এসে পড়েছি। কিন্তু তারপরেও ভালো আছি, মালয়েশিয়া থেকে অনেকটা ভালো আছি। মালয়েশিয়াতে দীর্ঘ ১১টা বছর আমি সার্ভিস করেছিলাম, কাজ করেছিলাম। তো সেই তুলনায় মোটামুটি ভালোই ছিলাম। যেমন গতকালই প্রায় ৳৮,৫০০ বিক্রি করছি। ৳৮,৫০০ যেটা বাংলাদেশের তুলনায় প্রায় ৳২.৫ লক্ষ আমি নিজেই বিক্রি করছি। আমার সেকশন। এখানের মতন আমার আরো ৩-৪ জন ওয়েটার রয়েছে। তো যাই হোক ব্যবসা-বাণিজ্যের কথা বলতেছি না। তবে এখনো সময় আছে যেটা আমি বললাম। অনেকে চিন্তা ভাবনা করতেছে ভাই এখানে ওয়ার্ক পারমিট উঠে না। আমি আবারও বলতেছি ওয়ার্ক পারমিট উঠে না। একটা সময় লাগতেছে। যেটা সেনজেনের আগে আমার নিজের দেখা সেনজেনের আগেই একটা ওয়ার্ক পারমিট উঠতে ২ থেকে ২ মাস সময় লাগতো। ১.৫ থেকে ২ মাস সময় লাগে। আর এখন একটা ওয়ার্ক পারমিট হাতে পেতে কমপক্ষে ৫ থেকে ৬ মাস সময় লেগে যায়গা। কিন্তু সিচুয়েশনটা কি? কারণ হচ্ছে যে একটি দেশে আসলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। একটি দেশের কোঠা রয়েছে। যেমন ২০২৪ সালে এদেশের কোঠা আছে মাত্র ১ লক্ষ।
নন ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিদের জন্য 1 লক্ষ তারা কোঠা দিয়েছে, অলরেডি বরাদ্দ করে দিয়েছে। আপনার হাতে গোনা দেখবেন যে সব ডিস্ট্রিক্ট থেকে এই রোমানিয়া ওয়ার্ক পারমিট উইথড্র হচ্ছে, কিন্তু সময়টা বেশি লাগতেছে আগের তুলনায়, এবং সময়টা আগের তুলনায় দ্বিগুণ লাগতেছে, দ্বিগুণের চেয়ে 3 গুণও লাগতেছে, এমন এমন জায়গা আছে। এবং ওয়ার্ক পারমিট উঠার পরও ভিসাও রিজেক্ট করে দিচ্ছে বিভিন্ন রকম ইস্যু দেখে, কারণ তাদের তো কোঠা রয়েছে, এখন হচ্ছে সব ইউরোপিয়ান ইউনিয়নে কোঠা আছে। তো ইউরোপিয়ান ইউনিয়নের কোঠাগুলো অবশ্যই বুঝতে হবে। তবে কোনো জায়গায় যদি জমা দিয়ে থাকেন এই ইউরোপের স্বপ্নের দেশ পূরণ করার জন্য, তাহলে অবশ্যই ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে অবশ্যই কোনো না কোনো একদিন আপনারা রোমানে হয়ে সেন্ট্রাল ইউরোপে ঢুকতে পারবেন। যদি আপনাদের সেন্ট্রাল ইউরোপে ঢোকার ইচ্ছা থাকে, আপনার হয়তো বা নর্মাল কান্ট্রিতে আসতে হবে, হয়তো বা ট্যুরিস্ট ভিসাতে আসতে হবে, আর নয়তো স্টুডেন্ট ভিসাতে আসতে হবে। অনেক মিডল ইস্ট কান্ট্রিতে যারা রয়েছে, অনেক কাজের অভিজ্ঞতা রয়েছে, 10 বছর 12 বছর 15 বছর হয়ে গেছে যারা কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া অনেকে আছে, কিন্তু তারা দেখেন তারা এখন স্টুডেন্ট ভিসা হিসাবে ট্রাই করতে তাদেরকে আনফিল লাগবে। স্টুডেন্ট গ্যাপ তাদের লং টাইম, হতে পারে 10 বছর, হতে পারে 8 বছর, হতে পারে 12 বছরও গ্যাপ হয়ে গেছে। তো তারা এই স্টুডেন্ট ভিসাতে ট্রাই করে আসার কোনো প্রয়োজন নাই। দেখেন, চেষ্টা করেন আপনারা যে যেখান থেকে আসেন ওইখান থেকে যদি একটা ওয়ার্ক পারমিট উঠে এই রোমানিতে ঢুকতে পারেন, তাহলে অবশ্যই ভাগ্য অবশ্যই পরিবর্তন আসবে। হয়তো পারে এখানে থাকার জন্য চিন্তা করে না। আবার আরেকটা বিষয় কি, অনেকে চিন্তা ভাবনা করে, ভাই ওখানে যে এই ধরনের আমার কাজের জন্য অফার করছে, এটা কি ভালো হবে না খারাপ হবে। আর ভাই ওই ধরনের কাজের কথা চিন্তা করেন না, আগে চিন্তা করেন কিভাবে ভিসাটা সাকসেস হয়, কিভাবে ভিসাটা আমি হাতে পাই। তারপরে এখানে আসার পরে আপনি নিজে বুঝতে পারবেন এই ভিসা দিয়ে আমি এই ধরনের কাজ করতে পারবো কিনা। আপনি যখন নতুন একটা কোম্পানিতে আসবেন, ওই কোম্পানিতে কাজ করবেন, আপনার টিআরসি কার্ড তৈরি করবেন, তারপর সিনে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন। হতে পারে আপনার একটা কাজের অভিজ্ঞতা রয়েছে, মনে করো ওয়েটারের কাজে, কিন্তু আপনি একটা ওয়্যার হাউসে কাজের জন্য অ্যাপ্লাই করছেন। যেহেতু ওয়্যার হাউসে হতে পারে ওয়্যার হাউসের এখানে লোকের দরকার বা ভ্যাকেন্সি বেশি রয়েছে দেখে আপনার একটা ভালো লিঙ্ক পাইছেন, ওখানে ঢুকেন। পরে এখানে আসার পরে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন। এখানে কাজ চেঞ্জ করার কোনো ঝামেলা নাই। তবে ঝামেলা হইতে পারে এনওসি লাগতেছে। এখন বর্তমানে এনওসি পেপার লাগতেছে 2024-এ, হয়তোবা ফুল সেনজেন হওয়ার পরে এই এনওসিটা লাগবে না। ইদানিং এখন বর্তমানে 2024 সালে যাদের যাদের 2 নাম্বার টিআরসি কার্ড আছে, তারা হলে এনওসি পেপার ছাড়াই একটা কাজ চেঞ্জ করে অনেকটা কোম্পানিতে টিআরসি কার্ড নিতে পারতেছে। তো বিষয়টা খুব ভালো লাগতেছে, যারা রোমানিয়াতে আসার জন্য চেষ্টা করতেছেন চালিয়ে যান এবং ধৈর্য ধরেন, অবশ্যই একদিন সাকসেস হবেন। তাছাড়া ফুল সেনজেন হলে অনেকগুলা রিকমেন্ড আসে পড়বে, তখন হতে পারে পোল্যান্ড, পর্তুগাল বা নেদারল্যান্ড, আয়ারল্যান্ডের মতন অনেক রকমের রিকোয়ারমেন্ট আসবে, যারা ঢুকতে পারবেন। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে বিগত 2 বছর ধরে পোল্যান্ডের থেকে অনেক লোক নিছে বাংলাদেশের লোকে, এখন হলে পোল্যান্ড টোটালি বন্ধ। তো এরকম কিছু কিছু কান্ট্রি আছে মাঝে মাঝে ওপেন করে বাংলাদেশে ওয়ার্কারের জন্য। মাঝে মাঝে আপনি দেখছেন হাঙ্গেরিতে অনেক লোক গিয়েছে, লাটভিয়া গিয়েছে, লিথুনিয়া গিয়েছে, এখনো রোমানিয়া এখন শেষ পর্যায়ে, যেহেতু ফুল সেনজেন হয় নাই, এবং ফুল সেনজেন হওয়ার পরে অবশ্যই তাদের ভিসা রিকোয়ারমেন্টগুলো অনেকটা চেঞ্জ করে দিবে। যদি আপনাদের ইচ্ছা থাকে এই স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য এবং স্থায়ী হওয়ার জন্য, তাহলে অবশ্যই চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন। ধৈর্যের ফল অবশ্যই পাবেন। তো মিনিমাম আপনাকে ধৈর্য ধরতে হবে 7 থেকে 8টা মাস, এটা আপনাকে ফলে রাখতে হবে। 7 থেকে 8 মাস আপনাকে সময় ধরতে হবে, কারণ হচ্ছে যে এখন সব কিছু নিয়মগুলো আপডেট হইতেছে। সেনজেন হওয়ার আগে একরকম নিয়ম ছিল, এখন সেনজেন হওয়ার পর প্রত্যেক ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তাদের রুলসগুলো আপডেট করতেছে, ওয়ার্ক পারমিট সিচুয়েশনগুলো চেঞ্জ করতেছে। ইদানিং দেখবেন, ইদানিং না, গত ফেব্রুয়ারি মাস থেকে হলে নতুন একটা ওয়ার্ক পারমিট ডিজাইনে বের হয়েছে, কিন্তু সব সিটিতে এখন পর্যন্ত পাওয়া যায় না। তাদের নতুন একটা আকৃতিতে একটা ওয়ার্ক পারমিট তৈরি করতেছে তাদের লোগো দিয়ে। আপনারা হয়তো পারে পাইবেন যে কালারফুল একটা লোগো আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারবেন।